ইসলামী ব্যাংকে একদিকে চলছে ছাঁটাই, অন্যদিকে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে প্রতিষ্ঠানটি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, চাকরি বিধি লঙ্ঘন করায় 200 কর্মীকে ছাঁটাইয়ের পাশাপাশি 5,000 কর্মীকে ওএসডি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত সরকারের সময় অনিয়ম করে অনেক লোক নিয়োগ দেয়া হলেও এখন যোগ্যরা টিকে থাকবে বলে জানান কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক বলছে, মেধা যাচাইয়ের নামে কাউকে চাকরিচ্যুত করা অন্যায়। 2017 সালে ইসলামী ব্যাংক জোর করে দখল করে নেয় ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ। অনিয়ম দুর্নীতি করে শুধু নামে বেনামে ঋণ নেওয়া ও অর্থ পাচার নয়, নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার কর্মী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মীদের যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে সেখানে 200 জন শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের চাকরিচ্যুত করা হয়। আমাদের দাবি একটাই, ম্যানেজমেন্টের প্রতি এই অমানবিক যে সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিয়েছেন, আমাদের প্রতি এই টার্মিনেশন লেটার, প্রত্যেকের টার্মিনেশন লেটার ম্যানেজমেন্ট উইথড্র করবেন। অন্যায় এবং অন্যায্যভাবে আমাকে টার্মিনেট করা হয়েছে। এতে আমি সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইসলামী ব্যাংক বলছে, আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া জালিয়াতি করে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাজারো লোক নিয়োগ পেয়েছে। মাত্র 7 বছরে 11,000 কর্মী নিয়োগ দেয় এস আলম গ্রুপ। যারা বাই দিস টাইম অপপ্রচার চালাচ্ছে এবং নেগেটিভ কথা, যেটা আনপ্রফেশনাল, নীতি নৈতিকতা বিবর্জিত এবং কোড অফ কন্ডাক্ট বিরোধী, এদেরকে আমরা তাদের ব্যবস্থা নিয়েছি। আর বাকিদেরকে কিন্তু আমরা শুধুমাত্র বলেছি, তোমরা অফিসে আসো, তোমাদের আপাতত কাজ করার দরকার নেই, তার মানে তোমাদের অফিসে আসবা, তোমাদের চাকরি আছে, বেতনও পাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রচলিত ব্যাংকিং আইন অনুযায়ী যে কোনো ব্যাংক যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মী নিয়োগ ও ছাঁটাই করতে পারে। তবে এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। আমি পরীক্ষা নিব, স্বচ্ছভাবে পরীক্ষা নেব, সেই পরীক্ষার যে স্ট্যান্ডার্ড বা মাপকাঠি, সেই মাপকাঠিতে যারা মান উত্তীর্ণ হতে পারবে না তাদের ব্যাপারে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যারা উত্তীর্ণ হয়েছে কিন্তু সে আমার টার্গেটের মধ্যে আগেই ছিল, অতএব তাকে আমি টার্মিনেট করব, এই ধরনের অস্বচ্ছ কাজ যাতে না হয়। ইসলামী ব্যাংক বলছে, এস আলমের 11,000 নিয়োগের মধ্যে 10,000 কর্মী এখনও ব্যাংকটিতে আছেন। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের সেন্ট মার্টিন এলাকায় সাগরে মাছ ধরার সময় 14 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সকালে 2টি ট্রলার সহ তাদের অপহরণ করা হয়। টেকনাফ বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এর মধ্যে 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের কাছ থেকে অপহরণের বিষয়টি জেনেছে তারা। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এর আগে গত 12 সেপ্টেম্বর আরাকান আর্মি 5টি ট্রলারের 40 জেলেকে অপহরণ করে। তাদের মধ্যে 17 জন কৌশলে পালিয়ে আসে। ট্রলার মালিকদের হিসাবে গেল বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 242 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে 142 জনকে ফেরত এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়া পৌর শহরের 13 নম্বর ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাহুল লিজ নেয়া পুকুরে মাছ ধরতে ওই এলাকায় যান। তাকে একা পেয়ে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় যুব দলের নেতাকর্মীরা। পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ধারণা করছে পুলিশ। পূজার লম্বা বন্ধের মধ্যেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। আবাসিক শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় অনলাইনের পাশাপাশি বাসায় গিয়েও প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। প্রার্থীদের আশা,
35 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচনে সিংহভাগ শিক্ষার্থী ভোট দেবেন। ৩৫ বছর পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার একদিন পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হয় দুর্গাপূজার ছুটি। লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গেছেন প্রায় ৭,০০০ আবাসিক শিক্ষার্থী। এতে নির্বাচনী প্রচারে ভাটা পড়লেও বসেনে প্রার্থীরা। আমাদের সেন্টার ফিল্ডগুলা এবং জুপরিগুলা এবং আমাদের যে প্ল্যাটফর্ম আছে, আমাদের 0 পয়েন্ট, ওইখানে আমরা বিশেষ করে স্টেশনেগুলো কভার করছি। আবাসিক যে শিক্ষার্থীগুলো আছে আমরা প্রত্যেকটা হলে হলে যাচ্ছি, তাদের অভাব অভিযোগ, যে প্রাপ্তি প্রত্যাশাগুলো শুনতেছি। এখনও যেসব শিক্ষার্থী হলে রয়েছেন এবং শহরের বাসায় থাকছেন, তাদের সঙ্গে দেখা করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তবে বেশি জোর দিচ্ছেন অনলাইন প্রচারে। প্রত্যেকটা মানুষই চায় আমি তাকে যেন পার্সোনালি রিচ করি, আমার যে ইশতেহারগুলো আছে তাকে যেন আমি কনভিন্স করতে পারি। সেই দিক থেকে আমরা অনলাইন ফোকাস রাখতেছি। প্রচারণাটা কিছুটা অনলাইন বেসড রেখেছি এবং যে স্টুডেন্টরাই আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত অবস্থান করছে তাদের সাথে আমরা গণসংযোগ করছি। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল ছাত্রদল ও ছাত্র শিবির বলছে, ছুটিতে শিক্ষার্থীরা দূরে চলে গেলেও নির্বাচনের আগে ক্যাম্পাসে ফিরে ভোট দিবেন তারা। আমরা এখন অনলাইনের দিকে একটু ফোকাস করছি, অনলাইনে প্রচারণাটা এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পাশাপাশি অফলাইনে যে সকল শিক্ষার্থীরা এখন স্টে করছে ক্যাম্পাসে, অনেকে আবার পরীক্ষা এবং পরীক্ষার কারণে অনেকে থেকে গেছে, তাদের কাছে আমরা রিচ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি কটেজগুলোতে, শহরের বাসাগুলোতে যেন তাদের কাছে পৌঁছাতে পারি। আমাদের তো অনেকেই, যেহেতু আমি নিজে একজন শিক্ষার্থী, আমাদের ব্যাচমেট বন্ধুরা আছে, তো তাদের মাধ্যমে চেষ্টা করছি যে ওই জায়গায় যাওয়ার জন্য। চাকসু নির্বাচনে ৪১৫ প্রার্থীর মধ্যে ২৬টি পদে ছাত্র প্রতিনিধি ঠিক করবেন ২৭,০০০ ভোটার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম দিন এই দিবস পালন করা হয়। ১৯৯০ সালে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। ১৯৯১ সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে পৃথিবীতে প্রবীণের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে।